বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমি আজ কটা দেখলাম ফ্রিজের মধ্যে অনেক দিন ধরেই কতগুলো এই বোনলেস চিকেনগুলো অনেকেই খেতে চায় না, না দেখবেন বোনলেস চিকেনগুলো রান্না করলে ভালো লাগে না, তাই ভাবলাম এই চিকেন দিয়ে কিছু একটা করি। তাই চিকেনটা একটু নিয়ে একটুখানি লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, একটু দই দিয়ে ম্যারিনেট করে রাখলাম। তারপরে নুন টুন যা দেওয়ার ওগুলো সব দিয়ে একটুখানি, তো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি। এইবার আমি কিছু ডিপ বানিয়ে নিচ্ছি, যার মধ্যে একটা দইয়ের ডিপ বানাচ্ছি। দইয়ের ডিপটার জন্য একটুখানি আমি ধনে পাতা, তারপরে হচ্ছে মানে একটুখানি পিৎজা সিজনিং, অরিগ্যানো, আর একটুখানি রসুন বাটা নিয়ে নিয়েছি। রসুনটা কী করেছি বলুন তো, আগে আমি একটু ভেজে নিয়েছি। আমি সাধারণত কাঁচা রসুন খুব কম ইউজ করি, সেজন্য একটু ভাজা রসুনই ইউজ করি। রসুনটা ভেজে তারপরে এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম, ওই গোলমরিচ দিয়ে সব কিছু দিয়ে একটা ডিপ বানিয়ে নেব। এই ডিপটা না খেতে খুব ভালো লাগে, কখনো বানিয়ে দেখবেন। কোনো কিছুর মধ্যে যখন কিছু আপনারা মনে করেন ফ্রাইড কোনো জিনিস খাবেন, ওর ভেতরে এরকম এই ডিপটা বানাবেন, খুব ভালো লাগে। আর এমনি একটা মেয়োনিজের ডিপ বানিয়ে নিচ্ছি। মেয়োনিজের ডিপ মানে এর ভেতরে একটুখানি আমি টমেটো কেচাপ দিয়ে দেব, আর দেব একটু চিলি ফ্লেক্স, এইসব দিয়ে একটা বানিয়ে নেব, মানে ডিপটা বানিয়ে নেব। এর ভেতরে আরও অন্য কিছু দেওয়া যেত, আমি মানে এগুলি রেড চিলি সস, মানে রেড মানে একটু মেয়োনিজটা একটু বেশি নিয়েছি, এগুলো একটু কম নিয়েছি, 1 চামচ 2 চামচ 1.5 চামচ করে সব নিয়ে নিয়েছি। নিয়ে গোলমরিচও দিয়ে দিলাম, নিয়ে একটা ডিপ বানিয়ে নিয়েছি। এবার এই দুটো ডিপ কিন্তু খেতে খুব ভালো লাগে, যে কোনো কিছু দেবে। যে এইগুলো যেই জিনিসটা আমি আজকে বানাবো, তাহলে বলেই দিয়ে আমি আজকে একটা চিকেন র্যাপ বানাবো। তার জন্য ডিপটা দিলে ভালো লাগবে খেতে, না ডিপ ছাড়া তো খেতে ভালো লাগে না। আর অনেক সময় যদি চিকেন র্যাপ অনেক সময় ডিপ ছাড়া যদি খান, তো আমরা তো এমনিও সস দিই, কিন্তু এই ডিপটা করলে ডিপটা বানানো খুব সোজা, ঘরে থাকে এমন জিনিস দিয়ে ডিপটা বানাচ্ছি। তারপরে আমি একটুখানি দিয়ে দিয়েছি, মানে তেল গরম করে তেলের মধ্যে একটু রসুন দিয়ে দিয়েছি। রসুন দিয়ে একটুখানি চিকেনটাকে ভাজা ভাজা করে নেব। চিকেনটা যেহেতু একটু ম্যারিনেট করে রেখেছিলাম, তাই জন্য অত আমার বেশিক্ষণ করতে লাগেনি। নিয়ে একটু ভাজা ভাজা করে রেখে দেব। যখন লাল লাল ভাজা হয়ে যাবে, ওটাকে আমি তুলে মানে আস্তে আস্তে ছোটো 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 করে কেটে নেব। এর মধ্যে আমি একটুখানি কসুরি মেথিও দিয়ে নিলাম। মানে কি বলুন তো, এটা আপনার টেস্ট অনুযায়ী আপনারা যেগুলো ভালোবাসবেন দেবেন, কিন্তু হ্যাঁ, একদম টমেটো দিয়ে এগুলো কিন্তু গ্রেভি করার জন্য নয়, হ্যাঁ, এরকম ভাজা করার জন্য। ভাজার মধ্যে যে জিনিসগুলো দিলে ভালো লাগবে সেই জন্য আপনাদের কাছে যদি তন্দুরি মশলা থাকে সেটাও দিতে পারেন। আমি দিইনি, আমি যেই মশলাগুলো দিয়েছি অনেকটা তন্দুরি মশলারই গন্ধ চলে এসছে। আর স্মোকি ফ্লেভার করলে একটুখানি যদি কাঠ কয়লা থাকে সেটা দিয়ে, কয়লা দিয়ে কোক কয়লা দিয়ে কাঠ কয়লা দিয়ে করে নেবেন। হ্যাঁ, এরপর আমি যে র্যাপের জন্য যে এটা বানাতে হয় রুটিটা, সেটা আমি বানাবো। মানে যেটা বলে এরা, মানে র্যাপের জন্য টর্টিয়া যেটা বানায়, যেটা বানানো কিন্তু খুবই সোজা। এটা বানিয়েও কিন্তু আপনি ঘরে রেখে দিতে পারেন। একটুখানি তেল নিয়েছি, একটুখানি বেকিং পাউডার নিয়েছি, নিয়ে করেছি, মেখে নিয়েছি, একটু নরম নরম করে মেখে নিলাম। নিয়ে এবার চিকেনটাকে আমি দেখুন, চিকেনটাকে এবার আমি একটু মাখবো। কী দিয়ে মেখেছি, পেঁয়াজ, তারপরে ক্যাপসিকাম, একটু লাল ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম থাকলেও দিতে পারেন। এগুলো সব দিয়ে যে মেয়োনিজের ডিপটা বানিয়েছিলাম, ওই ডিপটা দিয়ে একেবারে চিকেনটাকে মেখে নিলাম। আমি কিন্তু এই চিকেনটাকে আলাদাও দিতে পারতাম, কিন্তু ডিপটা দিয়ে মেখে নিলে একেবারে আমার
সব কাজই হয়ে যাবে, খুব ইজি হয়ে যাবে, আলাদা আলাদা করে সব কিছু তাহলে দিতে লাগবে না। সেই জন্য এটা মেয়োনিজ দিয়ে মেখে নিলাম। আর আমি যেই পদ্ধতিতে দেখাচ্ছি এই পদ্ধতিতেই করবেন, তাহলে কিন্তু খেতে খুব সুন্দর হবে। আর আমি এটা যে দেখালাম এটা কিন্তু খুব কঠিনও জিনিস না, তাড়াতাড়ি করে হয়ে যাবে। এই জন্য আমি ইজি পদ্ধতিতে দেখাতে, আপনাদের সবসময় আমি চাই ইজি পদ্ধতি, যাতে তাড়াতাড়ি আপনারা নিজেরাও সুন্দরভাবে করতে পারেন। এবার এই র্যাপের জন্য যে টর্টিয়াগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। দেখুন কত মানে দেখবেন যখন আমি বানিয়েছিলাম, দেখে আপনাদের দেখাবো, এত সফট হয়েছিল। আর এগুলো বানিয়ে আপনারা কিছুদিন রেখেও দিতে পারেন ফ্রিজে, যখন করবেন তখন তৈরি করে খাবেন। আমি তো বানিয়েছিলাম যে কটা, তার মধ্যে আমি 2-4টে পরেও বানিয়েছি, বা মেয়েকে স্কুলে টিফিনও দিয়ে দিয়েছিলাম। এইভাবে আমি সব কটা ভেজে নিলাম, র্যাপগুলো ভেজে তারপরে আমি রেখে দেব। দেখুন আপনাদের একটা দেখাচ্ছি, দেখুন আপনি, হ্যাঁ কত সফট হয়েছে সেটা দেখাচ্ছি আপনাদের। তারপরে এইগুলো এবার এগুলো আমি যথারীতি ডিপগুলো দিয়ে করে তৈরি করে নেব। প্রথমে আমি যেটা দইটা বানিয়েছিলাম, দইয়ের ডিপটা দেব। দইয়ের ডিপটা দিলে খুব ভালো লাগে, ধনেপাতা রসুন টসুন আছে তো, এর ভেতরে পিৎজা সিজনিংও দিয়েছি, খুব খেতে ভালো লাগে। আর আমি একটুখানি দিয়ে নিয়েছি, স্যালাড পাতাটাও দিয়ে নিয়েছি। সব ওই লেটুস পাতাটার ওপর সব কিছু আমি দিয়ে দিলাম। তার মধ্যে আমি একটু লঙ্কা দিয়েছিলাম। লঙ্কাটা যদি আপনারা না দিতে চান দিবেন না, কিন্তু লঙ্কাটা দিলে খুব ভালো লাগে খেতে। কিন্তু বাচ্চারা খেলে অবশ্যই লঙ্কা দেবেন না, লঙ্কা দিলে তাদের ভালো লাগবে না। তারপরে আমি একটু উপরে নুন ছড়িয়ে দিয়েছিলাম, কারণ এত কিছু দিলাম তো, ওর ভেতরে লেটুস পাতাটা নুন কম থাকবে। এবার আমি এটা দেখুন ভাজ করে নিলাম, ভাজ করে এভাবে আমি ভাজ করে নেব আমার র্যাপগুলোকে। এইটাও করে নিলাম সব কটা, আমি প্রথমে দুটোই করেছিলাম, দুটো করে দেখুন এমনিভাবে যেমনভাবে সাজিয়েছি এমনিভাবে দিতে হবে। আর যদি চান, যদি লেটুস পাতা না থাকে তাহলে দেবেন না, আমার কাছে ছিল আমি দিয়েছি। দিলে ভালো, মানে খেলেও ভালো, এগুলো খেলে জিনিসটা তো খারাপ না কোনো কিছু। দেখুন আপনার, আমি যেই জিনিসগুলো দিয়েছি কোনো কিছুই একেবারে একটাও শরীরের জন্য খারাপ হবে না। খালি মেয়োনিজটা দিয়েছি। আর মেয়োনিজের যদি আপনারা ডিপ না চান তাহলে করবেন না, কিন্তু মাঝে মাঝে একদিন দুদিন খাওয়াই যায়। আমরা তো এইসব জিনিস রোজ রোজ খাই না, কখনো কখনো খাই, একদিন দুদিন খেলে কিছু হয় না আমার মনে হয়। এরপর আমি একটুখানি তেল দিয়ে কি করব, আমি এগুলোকে অল্প অল্প করে ভেজে নেব। যাদের কাছে আছে, মানে এমনি যদি আপনারা চান যে ভালো করে ভাজবেন সেটাও ভাজবেন, কারণ এগুলো বেশি করে ভাজে না, অল্প অল্প করেই চাটুর মধ্যে অল্প তেল দিয়ে শ্যালো ফ্রাই করে নেয়। এমনি অল্প অল্প করে আমি ভেজে নিয়েছি। আর একটু বেশি তেল দিলেও হতো, কিন্তু দরকার ছিল না বেশি তেল দেওয়া, আমার মনে হয় না বেশি তেল দেওয়ার দরকার হয়। যদি গ্রিল থাকে গ্রিল মধ্যেও করে নিতে পারেন, সেটাও ভালো লাগে গ্রিল করলে। দোকানে বেশিরভাগই গ্রিল করে, আমার কাছে আমি এটাই করে নিয়েছি, তাওয়ার মধ্যে হালকা হালকা করে ফ্রাই করে নিয়েছি। ব্যাস, তাহলে আমার এটা তৈরি হয়ে গেল। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্য করেই আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্য করেই ফলো করে দেবেন। নতুন নতুন রেসিপি জানার জন্য আপনারা অবশ্য করেই আমার পেজটাকে ফলো করুন। আর দেখুন আমার এটা হয়ে গেছে। এবার কাটার পর দেখছেন আমি একটা কাটছি, কেটে দেখুন ভেতরটা দেখলে আপনারা, এত লোভনীয় হয়েছিল আর এত ভালো হয়েছিল খেতে, বিশ্বাস করুন না খেলে বুঝতে পারবেন না। একবার করে প্লিজ খাবেন আর আমাকে বলবেন। তাহলে আজ চলি, টাটা।